ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব আমাদেরকে প্রতি সপ্তাহের মতো আজকেও মাগরিবের সালাত পরে এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা গত দার্সে আলোচনা করছিলাম সালাতের শর্ত নিয়ে আলোচনা শুরু হয়েছিল। সেখানে আমরা বলেছিলাম যে সালাত আদায়কারীর জন্য তার পোশাক, তার নিজের দেহ এবং যে স্থানে সালাত আদায় করবে সেই স্থান পবিত্র হওয়া, এটা সালাতের শর্ত। তারপরে আমরা উল্লেখ করেছিলাম যে সতর ঢাকা, এইটা হচ্ছে সালাতের শর্ত। পুরুষদের ক্ষেত্রে সতরের সীমা এবং মহিলাদের ক্ষেত্রে সতরের সীমা, এটা আমরা গত দার্সে উল্লেখ করেছি। তারপরে গত দার্সের কথা ছিল যে মুখমণ্ডল, মহিলাদের মুখমণ্ডল খোলা বা ঢেকে রাখা বিষয় মতভেদের কথা আমরা উল্লেখ করেছিলাম। আজকে আলোচনা শুরু করছি। আমাদের লেখক ইমাম আশ-শাওকানি রাহিমাহুল্লাহ, উনি বলছেন ওয়ালা ইয়াশতামিলু সাম্মা ওয়ালা ইয়াসদিল ওয়ালা ইউসবিল ওয়ালা ইয়াকফিত ওয়ালা ইউসাল্লি ফি সাওবিন হারির ওয়ালা সাওবি শুহরা ওয়ালা মাগসুব। আমাদের লেখক বলছেন যে সালাতের ক্ষেত্রে ইস্তিমালুস সাম্মা, এইভাবে কাপড় পরা যাবে না। ইস্তিমালুস সাম্মা কি বলছে? সাদল করা যাবে না। তারপরে কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়া, এটা যাবে না। তারপরে কাপড় গুটিয়ে রাখা যাবে না। তারপরে ওয়ালা ইউসাল্লি ফি সাওবিন হারির, রেশমি কাপড় পরে সালাত আদায় করা যাবে না। তারপরে প্রসিদ্ধ হওয়ার পোশাক পরা যাবে না, প্রসিদ্ধ হওয়ার জন্য এই ব্যাখ্যা আসছে সামনে। এবং জোরপূর্বক কোনো কিছু নিয়ে, কারো কাছ থেকে ছিনিয়ে নেওয়া পোশাক পরে সালাত আদায় করা যাবে না। এই লাইনে আমরা বেশ কয়েকটা মাসালা দেখতে পাচ্ছি। তার প্রথম হচ্ছে ইস্তেমালুস সাম্মা, এইভাবে পোশাক পরা নিষেধ। সেটা কি? সহিহ বুখারী এবং মুসলিমে হাদিসে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেমালুস সাম্মা করতে নিষেধ করেছেন। কিন্তু এই ইস্তেমালুস সাম্মা, এই বিষয়ে আলেমদের ব্যাখ্যা, বেশ কয়েক ধরনের ব্যাখ্যা পাওয়া যায়। ইমাম আল বাগাওয়ী রাহিমাহুল্লাহ তার শারহ সুন্নাহ কিতাবে লিখছেন যে ফাআম্মা ইস্তেমালুস সাম্মা আল্লাযী জাআ ফিল হাদিস وهو أن يجلل بدنه الثوب ثم يرفع طرفيه على عاتقه من أحد جانبيه فيبدو منه فرجه। ইস্তিমালুস সাম্মা হচ্ছে কোন ব্যক্তি একই কাপড় শরীরে জড়িয়ে নিবে, তারপরে কাপড়ের যে দুই মাথা নিচের দিকে আছে এটা তুলে যে কোনো এক কাঁধের দিকে, আলা আতিকিহি মিন আহাদি জানিবাই, যে কোনো একদিকে দুই কাপড় আবার উল্টিয়ে কাঁধের এক পাশে রাখবে। যদি একই কাপড় নিচের দিকে ঝুলিয়ে দিয়ে শরীর পেঁচিয়ে নেয়, তারপরে নিচের মাথাটা
দুই মাথাটা তুলে যে কোনো এক কাঁধের দিকে দেয়, তাহলে কি হতে পারে? লজ্জা স্থান প্রকাশ পেতে পারে, ফায়াবদু মিনহু ফারজুহু, তার লজ্জা স্থান প্রকাশ পেতে পারে, এই আশঙ্কা আছে। তো এই জন্য এইভাবে কাপড় পরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই একটা ব্যাখ্যা। এটা ফকিহগণ এইভাবে ব্যাখ্যা করেছেন। ইমাম আল বাগাবী রাহিমাহুল্লাহ এটা উল্লেখ করেছেন। আপনার ওই ব্যাখ্যাতে এটা আছে কি? এটা মনে হয় আছে। তারপরে আল আসমাঈ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে ওয়াহুয়া ইনদাল আরব আয়াশতামিলা বিসাউবিহি ফায়ুজাল্লিলা বিহি জাসাদাহু কুল্লাহ ওয়ালা ইয়ারফাউ মিনহু জানিবান ইউখরিজু মিনহু ইয়াদাহু ওয়া রুব্বামা ইত্তাজা আলা হাযিহিল হালা। উনি বলছেন আরবদের কাছে ইশতিমালুস সাম্মা এটা হচ্ছে একটা কাপড়, একই কাপড়ে পুরো শরীর জড়িয়ে নেওয়া, আর কাপড়ের কোনো দিক উপরে না ওঠানো, আর এমন কোনো জায়গাও নাই যে পাশ দিয়ে সে হাত বের করবে। আবার কখনো কখনো এইভাবে এই কাপড় পরে সে শুয়ে যায়। এখানে কি সমস্যা হবে? আবু উবাইদ রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আসমাঈর কথাতে এটা ইঙ্গিত করা হচ্ছে যে কান্নাহু ইয়াযহাবু ইলা আন্নাহু লা ইয়াদরি লাআল্লাহু ইউসিবু শাইউন ইয়াহতাজু আন ইয়াকিয়াহু বিয়াদাইহি ওয়া লা ইয়াকদির লিকাউনিহিমা ফি সাওবি। হতে পারে যে কোনো ব্যক্তি যদি এভাবে কাপড় পরে থাকে, একই কাপড়, একটাই কাপড় পরে আছে, পুরো শরীর জড়ে আছে, হাত বাইরে বের করবে কোনো রাস্তা নাই, তাহলে হতে পারে যে শরীরে এমন কিছু লাগতে পারে, পোকামাকড় বিচ্ছু কোনো কিছু শরীরে লাগছে, সেটা থেকে নিজেকে বাঁচানোর দরকার, কিন্তু সে বাঁচাতে পারবে না, কারণ হাত আছে কাপড়ের ভিতরে, সে হাত বের করতে পারছে না। তো এই জন্য নিজের সুরক্ষার জন্য এইভাবে কাপড় পরতে নিষেধ করা হয়েছে। এটা একটা। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ তার সহিহ মুসলিমের ব্যাখ্যায় উনি বলছেন ইশতিমালুস সাম্মা আল আসমাঈর ব্যাখ্যা বলছেন ওয়া হুয়া ইয়াশতামিলা বিসাওব হাত্তা ইউজাল্লিলা বিহি জাসাদাহু লা ইয়ারফা মিনহু জানিবান ফালা ইয়াবকা মা ইউখরিজু মিনহু ইয়াদাহু। ইমাম নাওয়ী রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটাই উল্লেখ করছেন যে আসমাঈ রাহিমাহুল্লাহ বলছেন যে একই কাপড়ে পুরো শরীর পেঁচিয়ে নিবে, তারপরে হাত বের করবে, এরকম কোনো জায়গা নাই। এটা ওয়া হাযা ইয়াকুলু আকসারু আহলিল লুগাহ, এটা ভাষাবিদদের মধ্যে অধিকাংশ ভাষাবিদরাই এই মত পেশ করেছেন। তাহলে প্রথম মত ফকিহদের মত। ফকিহদের মত কি বললাম? যে একই কাপড়ে পুরো শরীর জড়িয়ে নিবে, নিয়ে নিচের দুই মাথা তুলে যে কোনো এক কাঁধে রেখে দিবে। এতে কি হবে? লজ্জাস্থান বের হয়ে যেতে পারে। এরা ফকিহদের মত। তাই লজ্জাস্থান যাতে বের না হয় এই জন্যে এইভাবে কাপড় পরা নিষেধ। আর ভাষাবিদদের মত আহলুল লুগাহ, তাদের মত কি? যে ইশতিমালুস সাম্মা হচ্ছে একই কাপড় শরীরে এমন ভাবে পেঁচিয়ে নিবে যে হাত বের করতে পারছে না, এতে শরীরে কোনো কিছু লাগলে নিজেকে রক্ষা করতে পারবে না। তো শরীরে সুরক্ষার জন্য এইভাবে কাপড় পরা নিষেধ। তা আমাদের ব্যাখ্যাকার উনি বলছেন লাস্টে قلت القول فيه ما قاله الفقهاء فهم أعلم بما نهي عنه فعاد النهي إلى انكشاف العورة والله أعلم। আমাদের ব্যাখ্যাকার সমাধানে বলছেন যে এখানে সঠিক মত হচ্ছে ফকিহগণ যেটা বলেছেন সেটা, কারণ হাদিসে যে বিষয় নিষেধ করা হয়েছে সে বিষয়টা ফকিহগণ বেশি জানেন এ বিষয়ে। অতএব এখানে নিষেধ দিয়ে উদ্দেশ্য হলো যাতে লজ্জা স্থান খুলে না যায়, এই জন্য এভাবে পোশাক পরতে নিষেধ করা হয়েছে। আল্লাহু আ'লাম বিসওয়াব। তো এই ছিল ইশতিমালুস সাম্মা করার নিষেধ। তারপরে আমাদের লেখক বললেন সাদাল। সাদাল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পোশাক পরতে নিষেধ করেছেন যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাদাল ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সাদাল এইভাবে পোশাক পরতে নিষেধ করেছেন। কিন্তু এই হাদিসটা আবু দাউদের হাদিস দঈফ, আল্লাহু আ'লাম। সাদাল হচ্ছে আইয়ুরসিলা সাওব হাত্তা ইয়াসিলাল আরদ, যে কাপড় এমন ভাবে ঝুলিয়ে পরা যে কাপড় একবারে জমিন পর্যন্ত ঝুলে যায়। এই ব্যাখ্যা যদি করেন তাহলে এটা আর হলো ইসবাল,
যে টাকনুর নিচে পড়া, ওটা একই ব্যাখ্যা। আবার কেউ কেউ বলছেন না, আইয়ুরসিলা তরাফাই সাওব ওয়ালা ইয়াদুম্মুহুমা ফাতানকাশিফা আওরাতুহু, যে কাপড়ের দুই মাথায় একেবারে ছেড়ে দেওয়া, কোনো জড়িয়ে রাখছে না, এতে কি হবে, লজ্জাস্থান বেরিয়ে যেতে পারে। তো যাতে লজ্জাস্থান বের না হয় এই জন্য এইভাবে কাপড় পরতে নিষেধ করা হয়েছে। আর ইসবাল হচ্ছে আইয়ুরখিয়া ইজারাহু আও সাওবাহু হাত্তা ইউজাউইজাল কাবাইন, এমন ভাবে কাপড় ঝুলিয়ে পরা পুরুষদের জন্য যে একেবারে টাকনু পার হয়ে যায়, টাকনুর নিচে একবারে কাপড় পরা। আর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পোশাক পরতে নিষেধ করেছেন। তিনি বলেছেন কি, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফাফিন নার, টাকনুর নিচে যতদূর কাপড় থাকবে সেটা জাহান্নামে থাকবে, ফাফিন নার, জাহান্নামের আগুনে থাকবে। সহিহ বুখারীর হাদিস। তো এইভাবে পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া নিষেধ। এরা কিন্তু সর্বদাই নিষেধ, শুধু সলাতে না, সলাতে তো নিষেধই, সর্বদাই এরা নিষেধ। তারপরে কাপড় এবং চুল গুটিয়ে রাখা সলাতে, এটাও নিষেধ। কারণ সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে 7 অঙ্গের উপর সিজদা করতে আদেশ করা হয়েছে। একটা হলো কপাল, এই বলে তিনি নাকের দিকে ইঙ্গিত করছেন, কপাল আর নাক। তারপরে ওয়ালিয়াদাইন, 2 হাত, 2 হাঁটু, তারপরে পায়ের আঙ্গুলগুলো, এগুলো এই 7 অঙ্গ কটা হলো, 2 হাত, 2 হাঁটু আর 2 পা, 6টা। আর ওই যে নাক আর কপাল, 7টা। এই 7 অঙ্গের উপরে সিজদা করতে আদেশ করা হয়েছে। ওয়ালা নাকফিতা সিয়াব ওয়াস শাআর, আর আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা যেন কাপড় এবং চুল গুটিয়ে না রাখি সালাতে, এটা নিষেধ। তো কাপড় আর চুল গুটিয়ে রাখা তো বুঝতে পারছেন, এখানে আমাদের ব্যাখ্যাকার একটু কিছু কথা বলছেন, এটা আমাদের প্রয়োজন নাই। তারপরে আমাদের লেখক বললেন যে সাউব হারির, সেটা হচ্ছে রেশমি কাপড় পরে সালাত আদায় করা নিষেধ। পুরুষদের জন্য শুধু সালাত না, অন্য যে কোনো সময় রেশমি কাপড় পরা নিষেধ, হারাম। মেয়েদের জন্য জায়েজ, মেয়েদের জন্য যে কোনো সময় তারা পরতেই পারে, জায়েজ, কিন্তু পুরুষদের জন্য রেশমি কাপড় পরা হারাম। পুরুষদের জন্য, পুরুষদের জন্য, এটা পুরুষদের জন্য। আপনাদের প্রশ্ন থাকলে পরে ইনশাআল্লাহ মনে করে থাকবেন। তারপরে ওয়ালা ইয়াজুজু লুবসু সাওবিশ শুহরা, পরিচিতি হওয়ার জন্য যে পোশাক, মানে এমন পোশাক পরছে যাতে সমাজে সে প্রচলন নাই, এই ধরনের সাওবিশ শুহরা, প্রসিদ্ধি পাওয়ার জন্য যে পোশাক, এই ধরনের পোশাক পরা নিষেধ। আমাদের ব্যাখ্যাকার বলেন, মান লাবিসা সাওবা শুহরাতিন ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতিন ইয়াউমাল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি দুনিয়াতে প্রসিদ্ধি পাওয়ার জন্য এই ধরনের পোশাক পরে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত হওয়ার পোশাক পরিয়ে দিবেন। এই হাদিস আমাদের ব্যাখ্যাকার বলেন এই হাদিস জয়ীফ, কিন্তু আল্লাহু আলাম, এটা দেখলে অনেকেই হাদিসটাকে গ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। হাদিসটা আসলেই আল্লাহু আলাম, আমার কাছে এটাকে হাসান হাদিস বলে মনে হয়। শেখুল আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায়। তো এই হাদিস জয়ীফ নয়, যেহেতু আমাদের ব্যাখ্যাকারের কাছে হাদিসটা জয়ীফ, এই জন্য এই মাসআলা উনি সাব্যস্ত করেননি। উনি বলছেন যে এই প্রসিদ্ধ পাওয়ার জন্য পোশাক পরা এটা হারাম নয়। তো আল্লাহু আলাম, যেহেতু নস সাব্যস্ত, হাসান হাদিস গ্রহণযোগ্য, অতএব প্রসিদ্ধ হওয়ার জন্য কোনো পোশাক পরিধান করার জায়েজ নেই, হারাম। আল্লাহু আলাম, এটাই বেশি সঠিক। তারপরে আমাদের ব্যাখ্যাকার বলছেন যে কাযালিকা লা ইয়াজুজু লিল মুসাল্লি আন ইউসাল্লি ফি সাওবিন মাকসুব, যে কোনো ছিনিয়ে নেওয়া পোশাক পরা এটা জায়েজ নেই, এটা কখনোই জায়েজ নাই। আর সালাতের তো জায়েজই নাই, কারণ এই অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া পোশাক, এটার সে মালিক নয়, যে ছিনিয়ে নিয়েছে সে মালিক নয়, বরং অন্যের এটা।
এজন্য অন্যের সম্পদ তার অনুমতি ছাড়া ব্যবহার করা এটা জায়েজ নয়। ফালা ইয়াজুজু লাহু ইসতিমালু মালিল গায়র ইল্লা বিইজনিহি, মালিকের অনুমতি ছাড়া সেটা ব্যবহার করা জায়েজ নেই। এবার আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়ালাকিন কুল্লু মা যাকারাহুল মুআল্লিফ হুনা লা ইউতাবারু মিন শুরুতিস সালাহ, এখানে আমাদের লেখক যেগুলো উল্লেখ করলেন এগুলো কিন্তু একটাও সালাতের শর্ত না। কেউ যদি কাপড় কারো অন্যায় ভাবে ছিনিয়ে নিয়ে এসে কাপড় পরে সালাত পড়ে, তার সালাত কি বাতিল? তবে যেমন বাতিল না, তবে ওটা তার পাপ হবে, কোনো সন্দেহ নাই। এগুলো সালাতের শর্ত নয়। আল্লাহু আলাম। আমাদের লেখক যেটা উল্লেখ করেছেন ইস্তেমালুস সাম্মা সাদাল, এগুলো যে নিষেধ, সালাতে কেউ যদি এগুলো করে, ইস্তেমালুস সাম্মা করে সালাত পড়েছে, তার মানে তার সালাত বাতিল না। আল্লাহু আলাম। তারপরে কেউ যদি চুল গুটিয়ে কিংবা কাপড় গুটিয়ে সালাত আদায় করে তাহলে তার সালাত বাতিল। এই বিষয়ে দুইটা মত পাওয়া যায়। অধিকাংশ আলেমদের মত যে তার সালাত বাতিল না। কেউ যদি চুল গুটিয়ে কাপড় গুটিয়ে সালাত পড়ে তার সালাত সহিহ, তাকে আর পুনরায় সালাত পড়তে হবে না, কিন্তু সে একটা নিষিদ্ধ কাজ করেছে। এটা অধিকাংশ আলেমদের মত। এমনকি ইমাম তাবারী রাহিমাহুল্লাহ এই বিষয়ে ইজমা হওয়ার কথা বর্ণনা করেছেন। কিন্তু আমরা একটা মত পাই হাসানুল বসরি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন যে তাকে আবার পুনরায় সালাত পড়তে হবে, একটা মত। কিন্তু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা আসার আছে যে তিনি এক ব্যক্তিকে দেখলেন যে চুল বেঁধে রেখে সালাত পড়ছে, পুরুষ মানুষ চুল গুটিয়ে সালাত পড়ছে। ফালাম ইয়ামুরহু বিআদাতিস সালাহ ওয়া নাহাহু আন যালিক, কিন্তু তাকে তিনি আবার পুনরায় সালাত পড়তে বললেন না, বরং ওই কাজটা করতে নিষেধ করলেন যে পরবর্তীতে কাজ করবে না। আর আল্লাহু আলাম এটাই সহিহ। কেউ যদি চুল গুটিয়ে কিংবা কাপড় গুটিয়ে সালাত পড়ে তার সালাত সহিহ, বাতিল নয়, পুনরায় সালাত আদায় করতে হবে না, বরং তার সালাত সহিহ। কিন্তু যে কাজটা করছে কাজটা সে নিষিদ্ধ কাজ করছে। আল্লাহু আলাম। তারপরে আমাদের লেখক বলছেন ওয়া আলাইহি ইস্তিকবালু আইনিল কাবা ইন কানা মুশাহিদান লাহা আও ফি হুকমিল মুশাহিদ ওয়া গায়রুল মুশাহিদ ইস্তাকবিলুল জিহাতা বা'দা তাহাররি। যে ব্যক্তি কাবা দেখছে অথবা দেখার মতো এই বিধানে আছে, তার জন্য একেবারে সরাসরি কাবামুখী হওয়া এটা তার জন্য আবশ্যক। আর যে কাবা দেখতে পায় না, অনেক দূরের এলাকায় আছে, তার জন্য কাবা যেই দিকে আছে ওই দিকে ঘুরলেই হবে। মনে করেন আমাদের জন্য কাবা কোন দিকে আছে? পশ্চিম দিক ঘুরলেই হবে। একেবারে যে কাটাই কাবা অভিমুখী হতে হবে বিষয়টা তা নয়। কিন্তু যে কাবাকে দেখতে পাচ্ছে তার জন্য একেবারে কাবামুখী হওয়া এটা আবশ্যক। এটা আমাদের লেখক বলছেন। আমাদের ব্যাখ্যাকার বলছেন আলেমগণ এই বিষয়ে সবাই একমত যে বাইতুল্লাহ অভিমুখী হওয়া সালাতের জন্য, এটা সালাত সহিহ হওয়ার জন্য একটা শর্ত। এই বিষয়ে ইজমা আছে। তো কোনো মুসল্লি যদি বাইতুল্লাহ দেখতে পায় তখন তার জন্য শর্ত হচ্ছে একেবারে কাবা অভিমুখী হওয়া। লা খিলাফা বাইনাহুম ফি যালিক, এই বিষয়ে তাদের মাঝে কোনো মতভেদ নাই। আর যদি কাবা দেখতে না পায় তাহলে সেই দিকে ঘুরে সালাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন মা বাইনাল মাগরিবি ওয়াল মাশরিক কিবলা, পূর্ব এবং পশ্চিমের মাঝে কিবলা আছে। আর দূরে আছে অনেকে, একেবারে যদি কাবা অভিমুখী করতে বলেন তাহলে এটা তার জন্য কঠিন কষ্টসাধ্য। আর শরীয়তে এরকম কঠিন নয়। আল্লাহ তাআলা বলছেন ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা এই দ্বীনে কোনো সংকীর্ণতা রাখেননি। তাহলে যদি অনেক দূরের দেশ কেউ যদি একটু এদিক সেদিক করে কিন্তু দিক ঠিক আছে তাহলে তাদের কোনো সমস্যা নাই। কিন্তু যে কাবাকে দেখতে পাচ্ছে তার জন্য একেবারে কাবা অভিমুখী হতে হবে, এটা আবশ্যক। তো সালাতের শর্ত এখানে আমাদের ব্যাখ্যাকার উল্লেখ করছেন যে 1 নম্বর শর্ত হচ্ছে ইসলাম, মানে সালাত পড়তে গেলে তাকে মুসলিম হতে হবে। তারপরে আকল, বিবেক থাকতে হবে। তারপরে তামিজ, ভালো মন্দের পার্থক্য করা, যেগুলো মানুষ সাধারণত 5-7 বছরে শিখে। তারপরে সালাতের ওয়াক্ত হতে হবে, তারপর কিবলামুখী হতে হবে, তারপরে বড় নাপাকি এবং ছোট নাপাকি থেকে পবিত্র হতে হবে, তারপর নিয়াত করতে হবে,
তারপরে আমাদের ব্যাখ্যাকার বলছেন ওমান সাল্লা আরিয়ান মুতাআম্মিদান ওয়া হুয়া কাদিরুন আলা সাতরি আওরাতিহি বাতালা সালাতু। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে উলঙ্গ হয়ে সালাত আদায় করে অথচ সে তার আওরাত সতর ঢাকতে সক্ষম কিন্তু উলঙ্গ হয়ে সালাত পড়লো, তার সালাত বাতিল, তার সালাত হবে না। তো এই ছিল সালাতের শর্ত সম্পর্কে আমাদের কিছু কথা। তারপরে আমাদের লেখক অধ্যায় নিয়ে আসছেন বাব কাইফিয়াতুস সালাহ, সালাতের পদ্ধতি, কিভাবে সালাত আদায় করবে। আমাদের লেখক বলছেন লা তাকুনু শারঈয়াতান ইল্লা বিন-নিয়া, সালাত শরীয়ত সম্মত হবে না নিয়াত ছাড়া, মানে নিয়াত আবশ্যক। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আ'মালু বিন-নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপর, মানুষ প্রত্যেকে ওটাই পায় যার জন্য সে নিয়াত করে। আর আমাদের পূর্বে এটা বর্ণনা করা হলো একটু আগে যে সালাত সহিহ হওয়ার জন্য শর্ত হচ্ছে নিয়াত করা। নিয়াত এটা এখানে আলোচনা আছে কিনা জানি, তবে নিয়াতের ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে ইবাদত আপনি কার জন্য করছেন, এটা একটা নিয়াত, মানে আল্লাহর জন্য নাকি গায়রুল্লাহর জন্য, এটা একটা নিয়াত। আবার সালাতের জন্য কোন সালাত আদায় করছেন সেটাও একটা নিয়াত করতে হবে, মানে এটা যোহর নাকি আসর, যোহর এটা ফরজ নাকি সুন্নাহ, এইগুলো মনে মনে যে সংকল্প, এটা হচ্ছে নিয়াত। নিয়াত মনে অন্তরে, মুখে নয়। আমাদের লেখক তারপরে বলছেন ওয়া আরকানুহা কুল্লুহা মুফতারাদাহ ইল্লা কুউদ আত-তাশাহুদুল আওসাত ওয়াল ইস্তিরাহা। সালাতে যেগুলো রুকুন আছে এই সবগুলোই হচ্ছে ফরজ, শুধুমাত্র মাঝের তাশাহুদ ছাড়া, মানে 4 রাকাত কিংবা 3 রাকাত সালাতের তাশাহুদের বৈঠক কয়টা? 2টা। তো প্রথম যেটা এই তাশাহুদ বৈঠক করা, তাশাহুদ পড়া, এটা ছাড়া অন্য সবগুলো ফরজ। আমাদের লেখক বলছেন ওয়াল ইস্তিরাহা, জালসাতুল ইস্তিরাহা বসা আরামের জন্য, সেটাও ফরজ না। জালসাতুল ইস্তিরাহা কোনটা কে বলতে পারে দেখি? হ্যাঁ বলেন। ইস্তিরাহা মানে কি? জি জি, 1 রাকাত সালাত পড়ে আপনি সরাসরি উঠে যাবেন নাকি একটু বসবেন? যদি বসেন ওটাকে বলছি আমরা কি, মানে একটু আরাম করার জন্য। ইস্তিরাহা মানে কি? রাহা থাকে না, আরাম, আরাম করার জন্য। ওই বৈঠক ফরজ না, আমাদের লেখক বলছে। তো সালাতের রুকুন আসলে কয়টা, কি কি? একদল আলেমের মতে রুকুন আর ওয়াজিব দুটো পার্থক্য আছে। যেমন হাম্বলি এবং হানাফি মাযহাবে তারা সালাতে রুকুন আর ওয়াজিব দুইটা আলাদা করে। রুকুন মানে ফরজ তাদের কাছে, আর ওয়াজিব আলাদা। তাদের কাছে রুকুন কেউ যদি ইচ্ছা করে, যদি রুকুন আর ফরজ এই ওয়াজিব দুইটার যে কোনো একটা যদি ইচ্ছা করে ছাড়ে তাহলে সালাত বাতিল। আর রুকুন কেউ যদি অনিচ্ছাকৃত ছাড়ে তাহলে পুরো সালাত বাতিল হবে না, কিন্তু ওই রাকাত বাতিল, বরং আবার তাকে 1 রাকাত সালাত পড়তে হবে। আর ওয়াজিবের ক্ষেত্রে তাদের কথা হচ্ছে যে কেউ যদি সালাতের কোনো ওয়াজিব অনিচ্ছাকৃত ছাড়ে তখন তার ঘাটতি পূরণ হবে সহসিজদা দেয়। এই বলে তারা 8টা ওয়াজিব উল্লেখ করেছেন যে এগুলো হচ্ছে ওয়াজিব, মানে এগুলো কেউ যদি অনিচ্ছাকৃত ছাড়ে তাহলে তাকে সহসিজদা দিতে হবে। আমাদের লেখক, আমাদের ব্যাখ্যাকার তাদের মতে, শাফিঈ মাযহাবের মতে, মালিকি মাযহাবের মতে, তাদের মতে সালাতে শুধু রুকুন আছে ফরজ, আর বাকিগুলো যা আছে সব কি সুন্নাহ। কিন্তু এই সুন্নাহর মধ্যে আবার বেশ কিছু আছে গুরুত্বপূর্ণ তাগিদ প্রাপ্ত সুন্নাহ, যাকে তারা বলছেন কি সুন্নাতে মুআক্কাদা, যেগুলো ছাড়লে আপনি সহসিজদা দিবেন। বুঝতে পারলেন? ইনাদের কাছে ওয়াজিব এটা নাই, যেটা আমাদের ব্যাখ্যাকার বলবেন আর হলো আমাদের লেখকও এটা বলবেন। কিন্তু যারা এখনকার যুগে সৌদি আলেম ওলামা অনেকেই আছেন, সেখানে বাজ, সেখানে উসাইমিন রাহিমাহুল্লাহ আজমাইন, তাদের মতে যে সালাতের রুকুন আর বেশ কিছু আছে ওয়াজিব, সালাতের রুকুন আর ওয়াজিব। সালাতের রুকুন কয়টা?
আমাদের লেখক বলছেন প্রথম রুকুন হচ্ছে ফরজ সালাতে দাঁড়িয়ে সালাত আদায় করা। লিল কাদির, যে সক্ষম, দাঁড়াইতে সক্ষম, তার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে সালাতের রুকুন, ফরজ। কিন্তু নফল সালাতের ক্ষেত্রে কিন্তু দাঁড়ানো ফরজ না, এটা সুন্নাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুল কাঈদ আলা নিসফ মিন সালাতিল কাঈম, দাঁড়িয়ে সালাত আদায় করার চাইতে বসে সালাত আদায় করলে অর্ধেক নেকি পাবে সে। এখানে বোঝা যাচ্ছে কি যে বসে সালাত আদায় করলে সালাত হবে, এই জন্যই তো নেকি পাবে, সালাত সহি না হলে তো নেকি পাওয়ার কথা না। তার মানে বোঝা যাচ্ছে যে নফল সালাতের ক্ষেত্রে দাঁড়ানোটা শর্ত নয়। কিন্তু ফরজ সালাতের ক্ষেত্রে যে দাঁড়াতে সক্ষম তার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করা রুকুন। আচ্ছা, চিন্তা করেন আমাদের সমাজে যারা অনেকে জাহেল মূর্খ আছে, যে হেঁটে এসে মসজিদে চেয়ারে বসে সালাত পড়ে না, ওকে জানানোর পরে সে যদি না মানে ওর সালাত হবে। অনেকে আছে যে দাঁড়িয়ে হেঁটে এসে কোথায় মসজিদে বসেই চেয়ারে সালাত পড়ে, মানে ও রুকুও করবে না, সিজদাও করবে না, দাঁড়াবেও না, ও চেয়ারে বসে থাকে। জাহেল, একেবারে জাহেল। তো এক নম্বর হচ্ছে ফরজ সালাত, যে ব্যক্তি দাঁড়াতে সক্ষম তার জন্য দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। 2, তাকবীরাতুল ইহরাম, যেটাকে আমরা কি বলি তাকবীরাতুত তাহরিমা, এটা দেওয়া হচ্ছে রুকুন। কেউ যদি, আমরা একটা কথা বললাম, অনিচ্ছাকৃত কারো যদি রুকুন ছুটে যায় তখন তার 1 রাকাত সালাত নষ্ট হয়ে যাবে, আবার 1 রাকাত পড়তে হবে। কিন্তু কেউ যদি তাকবীরাতুত তাহরিমাই দেয়নি তখন কি করবে? পড়াটাই বাদ, ও সালাতেই প্রবেশ করেনি, ওকে আবার সালাত শুরু করতে হবে। এটাই রাজিহ মত, সঠিক মত উলামাদের মধ্যে। 3 নম্বর হচ্ছে কিরাতুল ফাতিহা, সূরা ফাতিহা পাঠ করা, ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্যই, আপনি সিররি সালাতে হোক আর জিহরি সালাতে হোক, সবাই। কিন্তু আমাদের ব্যাখ্যাকার বলবেন, সামনে আসবে, উনি বলবেন যে জিহরি সালাতে মুক্তাদি পড়বে না। আমরা সেখানে ইনশাআল্লাহ খণ্ডন করব যে সহিহ মত হচ্ছে, নুসুসের দিক থেকে প্রাধান্যযোগ্য মত হচ্ছে যে জিহরি সালাতেও আপনি ইমামের পিছে পড়বেন। ইমাম যদিও কোরআন তেলাওয়াত করছে, আপনি সূরা ফাতিহা পড়বেন, যদিও। এটা হচ্ছে দলিল সম্মত, বেশি আমরা দলিল উল্লেখ করবো ইনশাআল্লাহ। তারপরে 4 নম্বর হচ্ছে রুকু করা। 5 নম্বর হচ্ছে রুকু থেকে উঠে সোজাভাবে দাঁড়ানো। 6 নম্বর হচ্ছে প্রথম এবং দ্বিতীয় সিজদা করা। তারপরে রুকুন হচ্ছে 2 সিজদার মাঝখানে বসা স্থির ভাবে, রুকুন। আর পরের রুকুন হচ্ছে সালাতের সকল যে কাজগুলো, রুকুনগুলো, এগুলো তুমানিনা, প্রশান্তির সাথে করা, ধীরে সুস্থে করা। আর পরের রুকুন হচ্ছে তারতিব সহকারে করা। তারতিব একটা রুকুন, মানে আগে রুকু হবে তারপর সিজদা হবে, সিরিয়ালি। কেউ যদি আগে সিজদা করে তারপর রুকু করে, সালাত হবে না। রুকু, এই সবগুলো হলো সালাতের রুকুন। তারপরে আমাদের ব্যাখ্যাকার বলছেন হাযা মা সাবাতা ইনদি ফিল আরকান ওয়াল খিলাফ কাওয়িয়ুন ফিত তাশাহুদিল আখির ওয়াল জুলুস ওয়াত তাসলিম ওয়ার রাজিহ আন্নাহা লাইসাত আরকানা। উনি বলছেন তবে কয়েকটা বিষয়ে মতভেদ আছে, যে শেষ তাশাহুদ পড়া এবং শেষ তাশাহুদে বসা এবং সালাম ফেরানো, এগুলো রুকুন কি না। উনি বলছেন যে রাজিহ মত হচ্ছে এগুলো রুকুন না তার কাছে, কিন্তু আল্লাহু আ'লাম বিসওয়াব। এগুলো যা দেখলাম যে এগুলো রাজিহ মত হচ্ছে এগুলো রুকুন, এটা দলিল সম্মত মত। শেষ তাশাহুদ বসা, শেষ তাশাহুদ পড়া এবং সালাম ফেরানো, এটা রুকুন, আল্লাহু আ'লাম বিসওয়াব। তবে এই বিষয়ে শক্ত মতভেদ আছে, তবে দলিল সম্মত এটাই বেশি সহিহ যে শেষ তাশাহুদ বসা এবং তাশাহুদ পড়া এবং সালাম ফেরানো, 3টাই রুকুন, আল্লাহু আ'লাম বিসওয়াব। যে রুকুনগুলোর কথা বলা হলো এগুলোর সবগুলো দলিল ওই ভুল একজন সালাত আদায় করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়ে এসে সালাম দিচ্ছে, তিনি কি বললেন? ইরজা ফাসাল্লি ইন্নাকা লাম তুসাল্লি, যাও ফিরে যাও, সালাত পড়ো, কারণ তুমি সালাতই পড়োনি। তারপরে দীর্ঘ কিচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাত শিখিয়ে দিলেন। ওই হাদিসে এই সবগুলো দলিল এখানে উল্লেখ করা আছে, সবগুলো দলিল উল্লেখ করা আছে, বিষয়গুলো এখানে আমাদের লেখক উল্লেখ করছে।
তারপরে রুকুন এবং ওয়াজিবের মধ্যে পার্থক্য আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়ালা ফারকা ইনদি বাইনা আরকানিস সালাহ ওয়া ওয়াজিবাতিহা, আমার কাছে সালাতের রুকুন আর ওয়াজিব এর মধ্যে কোনো পার্থক্য নাই। ওয়া হুয়া মাযহাবুল মালিকিয়্যা ওয়া শাফিঈয়্যা, এটা হচ্ছে মালিকি এবং শাফিঈ মাযহাব। উনি বলছেন রুকুনও যেটা ওয়াজিবও সেটা পার্থক্য নাই। আর ওয়া আম্মাল আহনাফ ওয়াল হানাবিলা ফায়ুফাররিকুনা বাইনাল আরকান ওয়াল ওয়াজিবা, আর হানাফি এবং হাম্বলি তারা ওয়াজিব এবং রুকুন এই দুটার মধ্যে পার্থক্য করে, যেটা আমি বলেই দিলাম। এগুলো এই বিষয়গুলো এখানে চলে আসছে। তারপরে আমাদের লেখক বলছেন ওয়ালা ইয়াজিবু মিন আযকারিহা ইল্লা আত-তাকবীর ওয়াল ফাতিহাতু ফি কুল্লি রাকআহ ওয়ালাউ কানা মু'তাম্মান ওয়াত তাশাহুদুল আখির ওয়াত তাসলিম, যে সালাতের যে জিকির এগুলোর মধ্যে ফরজ হচ্ছে তাকবীর দেওয়া, মানে তাকবীর তাহরিমা যেটা, তারপর প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পাঠ করা, ওয়ালাউ কানা মু'তাম্মান, যদিও সে মুক্তাদি হয় তবুও সূরা ফাতিহা পড়া, যেটা আমরা প্রাধান্য দিলাম। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মত যে সিররি হোক আর জহিরি সালাত হোক যে কোনো সময় সে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে। ওয়া তাশাহুদুল আখির ওয়া তাসলিম, তারপরে শেষ তাশাহুদ এবং সালাম ফেরানো। আমাদের লেখক ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর মতে এগুলো ফরজ, শেষ তাশাহুদ তারপরে হলো সালাম ফেরানো। কিন্তু আমাদের ব্যাখ্যাকার বললেন ফরজ না, কিন্তু আল্লাহু আলাম আমাদের লেখক যে মত দিচ্ছেন এটাই বেশি রাজিহ সহিহ। শেষ তাশাহুদ, বসা এবং পড়া এবং সালাম ফেরানো সবগুলোই কি রুকুন, সবগুলোই রুকুন। সূরা ফাতিহার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এই বিষয়ে তিনটা মত পাওয়া যায়। একদল হানাফি তারা বলে, একদল আলেমের মতে যে ইমামের পিছনে জেহেরি হোক আর সিররি হোক কোনো সালাতেই সূরা ফাতিহা পড়া লাগবে না। আর দ্বিতীয় মত যে জেহেরি হোক আর সিররি হোক সব সালাতেই মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, যেটা আল্লাহু আলাম বেশি সহিহ। এই মতকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রাধান্য দিয়েছেন, দলিল সম্মত এটা বেশি, যেহেতু এই মত সম্পর্কে সহিহ দলিল আছে। হাদিসটা কেউ যদি দুর্বল বলতে চাও কমপক্ষে সেটা গ্রহণযোগ্য হাসান হাদিস, অতএব নুসুস আছে এই পক্ষে। আরেক দল আলেমের মত হচ্ছে যে সিররি সালাতে শুধু সূরা ফাতিহা পড়বে, জেহেরি সালাতে নয়, এটা আমাদের ব্যাখ্যাকার বলছেন। তো ওয়াম্মা ফি হালি কাউনি মা'মুমান ফি সালাতিন জিহরিয়া ফালা ইয়াকরাউ বিহা, জিহরি সালাতে যখন থাকবে তখন সে সূরা ফাতিহা পড়বে না। ওয়া তাকুনু কিরাআতুল ইমামি লাহু কিরাআহ, ইমামের কিরাআতই তার কিরাত বলে গণ্য হবে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা চুপ থাকো এবং মনোযোগ সহকারে শোনো। এই আয়াত আম, এটা সাধারণ আয়াত, কিন্তু যখন আম বর্ণনার উপর খাস ভাবে সূরা ফাতিহার বিষয়ে দলিল পাওয়া যাবে তখন সেটা প্রাধান্য পাবে। তো এই বিষয়ে দলিল আছে, খাস দলিল সূরা ফাতিহার বিষয়ে। তাই আমরা এইভাবে বলবো যে সূরা ফাতিহা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়, সূরা ফাতিহা পড়তে হবে। কিন্তু অন্যান্য কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে, যেমন সূরা ফাতিহার পরে ইমাম যেগুলো পড়বে সেগুলোর ক্ষেত্রে ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। বুঝতে পারলেন? যদিও দ্বিতীয় মত, এই মত যেটা বললাম জেহেরি সালাতে পড়বে না, এটা এখনকার যুগের অনেক আলেম এই মত প্রাধান্য দেন, তারা ফতোয়া দিচ্ছেন, অনেক মাদানিও ফতোয়া দিচ্ছেন, কিন্তু আল্লাহু আলাম এটা মারজুহ মত, এটা রাজিহ মনে হয় না। বরং রাজিহ হচ্ছে আপনি জেহেরি সালাতেও ইমাম পড়লেও আপনি তার পেছনে পেছনে পড়বেন, ইমাম পড়লেও তার পেছনে পেছনে পড়বেন। আল্লাহু আলাম বিসওয়াব। তারপরে আমাদের লেখক বললেন কি তাশাহুদুল আখির, শেষ তাশাহুদ এবং সালাম এটা আবশ্যক, এটা তো বলেই দিলাম, এটাই সহিহ। তারপরে লেখক বলছেন ওয়া মা আদা যালিকা ফাসুনান, এগুলো ছাড়া আর যা কিছু আছে ওগুলো হচ্ছে সুন্নাহ। যেগুলো কথা বললাম এগুলো আবশ্যক রুকুন, বাকি যেগুলো আছে সেগুলো সুন্নাহ। সেগুলো কি কি তিনি বলছেন যে ওয়াহিয়া রাফউ ফিল মাওয়াদি'আল আরবা'a, চার স্থানে দুই হাত উঠানো, রাফউল ইয়াদাইন করা। চার স্থান বলতে তাকবীরে তাহরিমের সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর দুই রাকাত শেষ করে
3 রাকাতের বেলা, এই 4 স্থানে। ওয়াদ্দম, এবং হাত বাঁধা, এটা সুন্নাহ। ওয়াত্তাওয়াজ্জুহ বা'দা তাকবীরা, তাকবীরে তাহরিমার পরে তাওয়াজ্জুহ, অর্থাৎ আমরা বলি সানা, দুআউল ইস্তিফতাহ, এটা পড়া সুন্নাহ। ওয়াত্তাআউযুজ, তারপরে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিতাড়িত শয়তান থেকে, এটা সুন্নাহ। ওয়াত্তামিন, আমিন বলা। ওয়া কিরাআতু গায়রিল ফাতিহাতি মাআহা, সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহা ছাড়া যা পাঠ করা হয় সেটা পড়া সুন্নাহ। ওয়া তাশাহুদুল আওসাত, মাঝ তাশাহুদ, প্রথম তাশাহুদের বৈঠক, প্রথম তাশাহুদ পড়া, এটা সুন্নাহ। এটা কিন্তু সুন্নাহ হলে এটা গুরুত্বপূর্ণ, সুন্নাতে মুআক্কাদা, এটা তাদের মত, কিন্তু তারা বলছেন এটা ফরজ না, সুন্নাহ। ওয়াল আযকারুল ওয়ারিদাতু ফি কুল্লি রুকু, প্রত্যেক রুকুনে যেগুলো দোয়া আছে, যেমন রুকুতে দোয়া বলবেন, সিজদাতে দোয়া বলবেন, রুকু থেকে উঠে দোয়া বলবেন, এগুলো তাদের কাছে সুন্নাহ। ওয়াল ইস্তিগসার মিনাদ দুআ বিখাইরিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারপরে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য বেশি বেশি দোয়া করা, বৈঠকে দোয়া করবেন, এগুলো সুন্নাহ। বিমা ওয়ারাদা ওয়া বিমা লাম ইয়ারিদ, যেগুলো বর্ণিত হয়েছে আর যেগুলো হয়নি সবগুলোই আপনি দোয়া করতে পারেন, মানে হাদিসের দোয়া করতে পারেন, তারপর কোরআনের দোয়া করতে পারেন, নিজে যদি আরবি দোয়া করেন তাও কি জায়েজ, সমস্যা নাই। এগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। প্রথম কথা উনি বললেন যে 4 স্থানে হাত উঠানো, এর দলিল আছে, বিভিন্ন দলিল আছে। সহিহ বুখারী এবং মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস, উনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ইযা কামা ফিস সালাহ রাফা'a ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাযওয়া মানকিবাইহি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি যখন তিনি সালাতে দাঁড়াতেন তখন 2 হাত উত্তোলন করতেন কাঁধ বরাবর, কাঁধ বরাবর। ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিররুকু', তিনি এমনটাই করতেন, অর্থাৎ 2 হাত কাঁধ বরাবর তুলতেন যখন তিনি রুকুতে যেতেন। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা'a রাসাহু মিনার রুকু', আর রুকু থেকে যখন মাথা তুলতেন তখনও তিনি এরকম করতেন। আর রুকু থেকে মাথা উঠানোর সময় বলতেন সামি আল্লাহু লিমান হামিদা, ওয়ালা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ, কিন্তু সিজদাতে তিনি করতেন না। ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বললে মুক্তাদি কি বলবে তখন? উনি কি মুক্তাদি কি সামি আল্লাহু লিমান হামিদা বলবে কি না বলবে? এই বিষয়ে ইখতিলাফ আছে। একদল আলেমের মত যে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে, মুক্তাদি বলবে, ইমামও বলবে। আর আরেক দল আলেম বলছেন যে মুক্তাদি বলবে না। আল্লাহু আলম, যেটি বেশি রাজিহ প্রাধান্যযোগ্য মত হচ্ছে মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, কারণ ওই হাদিসে, একই হাদিসে এই ব্যাখ্যা করা আছে, এই জন্য এটা প্রাধান্যযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা কাব্বারাল ইমাম ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর দেয় তখন তোমরাও তাকবীর দাও, এভাবে বলছেন। ইমাম যখন রুকু করো তখন তোমরাও রুকু করো। কিন্তু তারপর বলতে বলতে বলছেন ইযা ক্বালাল ইমাম সামি আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়া লাকাল হামদ, কিন্তু ইমাম যখন উঠে বলে সামি আল্লাহু লিমান হামিদা তখন তোমরা কি বলবে? রব্বানা ওয়া লাকাল হামদ। তো হাদিস সম্মত আল্লাহু আলাম যেটা দলিলের বেশি কাছাকাছি সেটা হচ্ছে মুক্তাদি রব্বানা ওয়া লাকাল হামদ বলবে, সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না, এটাই দলিলের বেশি কাছাকাছি। কিন্তু আরেক দল আলেম ওই মত অবশ্যই দিয়েছেন, যেমন শেখ নাসিরউদ্দিন আলবানী ওই মত পোষণ করে, শেখ আলবানী, যে সামি আল্লাহু লিমান হামিদা বলবে মুক্তাদি। আল্লাহু আলাম বেশি সঠিক মুক্তাদি সামি আল্লাহু লিমান হামিদা বলবেন না। তারপরে এই চতুর্থ স্থানে হাত উঠানোর দলিল যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে সহিহ বুখারীর, যে ওয়াইজা কামা মিনার রাকাআতাইন রাফা'a ইয়াদাইহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 রাকাত থেকে উঠতেন তখন তিনি 2 হাত উঠাতেন। তো এই 4 স্থানে রফুল ইয়াদাইন করা এটা সুন্নাহ, আর এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, গুরুত্বপূর্ণ সুন্নাহ। তারপরে 2 হাত বাঁধা, 2 হাত হচ্ছে ওয়াদউল ইয়াদিল ইয়ুমনা আলাল ইউসরা হালাল কিয়াম, দাঁড়ানো অবস্থায় বাম হাতের উপর ডান হাত রাখা। হাত রাখানোর বেশ একটা পদ্ধতি আছে, জেরা, মানে এই যে কনুই বরাবর এই হাত এই পর্যন্ত রাখা, এইভাবে যেখানে আপনার হাত থাকে ওইভাবে রাখবেন, এটাই বেশি সহিহ আল্লাহু আলাম। কারণ সাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে আছে কানান নাস ইউমারুনা আইয়াদা আর রাজুল আল ইয়াদ আল ইয়ুমনা আলা জিরাইহি আল ইউসরা ফিস সালাহ,
যে মানুষদেরকে নির্দেশ দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নির্দেশ দেওয়া মানে কি নির্দেশ দিতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেওয়া হতো যে কোনো ব্যক্তি তার ডান হাত বাম হাতের উপর রাখবে, হ্যাঁ পুরা হাত। এটা তো এই সম্পর্কে হাদিসগুলোই বেশি সহিহ, যে হাত এক হাত ডান হাত বাম হাতের উপর রাখবেন, এই যে কনুই বরাবর এই পর্যন্ত, এই যে কবজি বরাবর, এগুলো হাদিস সহিহ। এরা সহিহ বুখারী হাদিস। এভাবে কেউ যদি রাখে আলহামদুলিল্লাহ, এটা ভালো। আর তারপরে আমাদের লেখক বলছেন এখানে একটা মাসালা যেটা বলতে হবে, সেটা হচ্ছে আমাদের লেখক বললেন ব্যাখ্যাকার হাল আল কিয়াম, দাঁড়ানো অবস্থায় হাত বেঁধে রাখবে। তাহলে রুকুর পরে দাঁড়ানো অবস্থায় কি হাত বেঁধে রাখবে না হাত ছেড়ে দেবে? এই সম্পর্কে একজন আলেম বলছেন যে যেহেতু এটা দাঁড়ানো অবস্থায় আর ইস্তিসনা নাই, অতএব রুকুর পরেও হাত বেঁধে রাখবে। যেমন এখনকার যুগের আলেম ওলামা শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ, কে শেখ ইবনে বাজ থেকে তো হাদিস নাই, তার ফতোয়া বলেন, আচ্ছা। উনি অনেকেই এখন সৌদি আলেমদের মধ্যে এই ফতোয়া দিয়েছেন যে রুকুর পরে হাত বাঁধা, কিন্তু শেখুল আলবানী রাহিমাহুল্লাহ উনি এটাকে বলেছেন এটা বিদআত। আল্লাহু আলাম। যদি এই বিষয়ে বেশি পড়াশোনা করেন দেখবেন যে সালাতের প্রত্যেকটা কাজ আমরা যেটা করি এটা স্পেসিফিক ভাবে দলিল আছে। তো যদি রুকুর পরে হাত বাঁধার বিষয়ে যদি এটা নির্দেশনা থাকতো তাহলে অবশ্যই স্পেসিফিক দলিল থাকতো। আর এই বিষয়ে আমাদের সালাফে সালেহিনের সেভাবে তেমন মত পাওয়া যায় না। রুকুর পরে আবার হাত বাঁধার বিষয়ে দুই একটা মত পাওয়া যায়, খুব বেশি নাই। তো আল্লাহু আলাম বেশি সহিহ আমার কাছে মনে হয়েছে শেখুল আলবানী রাহিমাহুল্লাহর মত, সেটা হচ্ছে রুকুর পরে হাত বাঁধবে না, বরং হাত ছেড়ে দিবে। হাল আল কিয়াম বলতে উদ্দেশ্য হলো রুকুর আগে দাঁড়িয়ে থাকা অবস্থায় হাত বাঁধবে, এটাই বেশি সহিহ আল্লাহু আলাম। তারপরে আমাদের লেখক বলেন আত-তাওয়াজ্জুহ। তাওয়াজ্জুহ বলতে দুআউল ইস্তিফতাহ, মানে তাওয়াজ্জুহ উদ্দেশ্য হচ্ছে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, যে আমরা দুআ ইস্তিফতাহ হিসেবে যেটা বলি, এইজন্য এখানে তাওয়াজ্জুহ বলা হচ্ছে, অর্থাৎ সালাত শুরু করার দোয়া। এই বিষয়ে অনেক দোয়া আছে, আল্লাহুম্মা বাঈদ বাইনি, এটা যদি জানেন এটা পড়বেন, এটা যেটা বললাম হ্যাঁ ওটা পড়বেন কেউ যদি জানে। তো যার যেটা পছন্দ হয় ভালো সেটা পড়বে। কিন্তু আমাদের ব্যাখ্যাকার বলছেন আম্মা আনা ফাআনসাহু বিতারকিজ আলা হাদিস as-সাহিহাইন ওয়া তাকদিমিহিমা, আমি পছন্দ করি যে সহিহ বুখারী এবং মুসলিমে যে হাদিস আছে এগুলোর উপরে বেশি আমল করবেন। আল্লাহুম্মা বাঈদ বাইনা সহিহ বুখারী মুসলিম ওটা পড়েন, ওটাকে বেশি প্রাধান্য দেন, এটা আমাদের ব্যাখ্যাকার নসিহত করছে। তারপরে হচ্ছে তাআউযুজ, মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বিতাড়িত শয়তান থেকে, এটা সুন্নাহ। এই বিষয়ে স্পেসিফিক কি বলে আপনি আশ্রয় চাইবেন এরকম কোনো দলিল নাই, এমনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এইভাবে বললে যথেষ্ট, আল্লাহু আলাম। আর এইভাবেই অধিকাংশ আলেমগণ এই সিগায় মত পেশ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইস্তিআযা শয়তান থেকে আশ্রয় চাওয়া, এটা হচ্ছে মুস্তাহাব। আল্লাহ তাআলা বলেন ফাইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন আপনি কোরআন পড়েন তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। ফাস্তাইজ আমরের সিগা, আমরা উসুলুল ফিকহে পড়ি আমর দিয়ে কি বোঝায়? উজুব বোঝায়, আবশ্যক, ফরজ। আমরা মুস্তাহাব বলছি কেন? তার মানে অবশ্যই ফরজ থেকে মুস্তাহাবে আসার দলিল আছে। সেটা কি? সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে যে আন্নাহু ক্বারা সূরাতাল কাউসার ওয়া লাম ইস্তাইজ, সহিহ মুসলিমের হাদিস, যে তিনি একবার সূরা কাউসার পড়লেন কিন্তু আউযু বিল্লাহ পড়েননি। যদি আবশ্যক ফরজ হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অবশ্যই পড়তেন। তার মানে এটা বোঝা যাচ্ছে যে ওই আদেশটা ফরজ অর্থে নয় বরং মুস্তাহাব অর্থে, শয়তান থেকে আশ্রয় চাওয়া হচ্ছে মুস্তাহাব। আর এই আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ এগুলো বলা আল্লাহু আ'লাম বিসওয়াব, সঠিক মত হচ্ছে এগুলো আস্তে বলবেন, জোরে না। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলছেন ওয়া ইউসিরুল ইস্তিআযা ওয়া লা ইয়াজহারু বিহা লা আ'লামু ফিহি খিলাফান, আউযু বিল্লাহর বিষয়ে উনি বলছেন যে এটা আস্তে বলবে, জোরে নয়। আর এই বিষয়ে আলেমদের মাঝে কোনো মতভেদ আছে বলে আমি জানি না, সবাই একমত
যে আউযুবিল্লাহ আস্তে বলবে। আর ইবনু রাজব রাহিমাহুল্লাহ তার ফাথুল বারীতে লিখছেন ওয়া হুয়া কাউলু আকসারি আহলিল ইলম, এটা হচ্ছে অধিকাংশ আলেমের মত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত হয়নি যে তিনি জোরে পড়েছেন। তারপরে এখানে আউযুবিল্লাহ বলছেন ওয়াল মা'মুম ইয়াতাজাহারুল ইমাম কামা ক্বালা ইবনু তাইমিয়া, মুক্তাদি তখন আউযুবিল্লাহ পড়বে যখন সে কিরাত করছে তখন, কারণ আউযুবিল্লাহ পড়তে হবে কিরাতের জন্য। ফালা ইয়াতাআওয়াযু ইযা জাহারাল ইমাম, কিন্তু যখন ইমাম জেহরি সালাতে পড়ছে জোরে তখন সে আউযুবিল্লাহ পড়বে না, কারণ আমাদের ব্যাখ্যার একটু আগে বললেন যে জেহরি সালাতে ইমাম মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না, চুপ থাকবে, এজন্য এটা। তো আল্লাহু আলাম, আমরা প্রাধান্য দিলাম কি যে মুক্তাদিরাও কি সূরা ফাতিহা পড়বে। তারপরে আমাদের লেখক বললেন যে ওয়াত্তা আমিন, আমিন বলা এটা সুন্নাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা আম্মানাল ইমাম ফাআমিনু, ইমাম যখন আমিন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। আমিনের ফজিলত আছে অনেক বেশি, অতএব এটা ছাড়া উচিত নয়, এটা মুস্তাহাব। তারপরে সূরা ফাতিহা ছাড়া অন্য সূরা পাঠ করা, এটা যোহর অথবা আসরের সালাতে এই প্রথম বৈঠক ভুলে গেছিলেন, উঠে দাঁড়িয়ে গেছিলেন, লাস্টে তিনি সহসিজদা দিয়েছিলেন। তো আমাদের ব্যাখ্যাকার বলছেন ওয়ালাউ কানা ওয়াজিবান লাফআলাহু ওয়া লাম ইয়াকতাসির আলা সুজুদ, যদি এটা ফরজই হতো তাহলে তিনি অবশ্যই আবার ফের ওই কাজ করতেন, শুধু সহসিজদা দিতেন না। তার মানে বোঝা যাচ্ছে যে এটা রুকুন নয়, এটা রুকুন নয়, ফরজ নয়, কারণ তাদের কাছে ফরজ আর রুকুন ওয়াজিব সবই কি এক। এটা ফরজ নয়, তার মানে এটা রুকুন নয়। যদি রুকুন হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কাজটা করতেন, কিন্তু সহিহ হাদিস প্রমাণ করে যে তিনি ওই কাজটা করেননি, বরং সহসিজদা দিয়েছেন। তাই প্রথম তাশাহুদকে যদি ভুলে ছেড়ে দেয় তাহলে সে কি করবে? সহসিজদা দেবে। এদিকে হাম্বলেরা তারা বলছেন যে না, এটা ওয়াজিব হওয়ার কারণে সহসিজদা দেবে। মুস্তালাহাতে পার্থক্য, কিন্তু এখানে বিধান কিন্তু পার্থক্য আসছে না, মুস্তালাহাত পার্থক্য। তারপর তাশাহুদ কোনটা বলবেন সবচেয়ে বেশি মাশহুর সহিহ, সেটা হচ্ছে ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যে তাশাহুদ আমরা যেটা করি তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়া তাইয়্যিবা ইলা আখিরি। আর তারপরে আমাদের লেখক ব্যাখ্যাকার বলছেন তাকতাফি ফি হাযা ফিল তাশাহুদিল আওসাত মিন গায়রি যিকরি সালাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম তাশাহুদে শুধু এই তাশাহুদ পড়লেই যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ না পড়লেও হবে, এটা চলবে। কেউ যদি দরুদ পড়ে প্রথম তাশাহুদে, জায়েজ না হারাম? অনেকে বলে একদল আলেমের মত কি বলে হারাম, আসলে কি জায়েজ, সুন্নাহ। কেউ যদি পড়ে জায়েজ, হারাম না। তারপরে আমাদের লেখক বললেন যে প্রত্যেক রুকুনে যেসব জিকির আছে এগুলো পড়া, যেমন রুকুতে, সিজদাতে, রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলছেন। এই যে বিভিন্ন রুকুনে দোয়াগুলো, এগুলো পড়া তাদের কাছে সুন্নাহ এগুলো। তারপরে বৈঠকে গিয়ে দুনিয়া এবং আখিরাতের জন্য, কল্যাণের জন্য বেশি বেশি দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআ আ'জাবাহু ইলাইহি, তার কাছে যেটা পছন্দ হয় এরকম সে যেন দোয়া করে। সে ওইরকম সিজদাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আম্মার রুকু ফাআযযিমু ফিহি আর-রাব ওয়া আম্মাস সুজুদ ফাজতাহিদু ফিদ-দুআ। সিজদাতে দোয়াতে প্রচেষ্টা করো, বেশি বেশি দোয়া করো। দোয়া সিজদাতে দোয়া করবেন, একটা মাসালা আছে, সেটা হচ্ছে কোরআনে দোয়া পড়তে পারেন কিনা। একদল আলেম বলছেন না যে না, কোরআনে বর্ণিত দোয়াগুলো এখানে পড়া যাবে না, পড়াই যাবে না। আর আরেকদল আলেম বলছেন যে না, এখানে কোরআন পড়তে নিষেধ করা আছে, দোয়া করতে নিষেধ। আল্লাহু আলাম, এটা সূক্ষ্মভাবে দেখলে এটাই বেশি সহিহ। আপনি কোরআন পড়তে নিষেধ করা আছে সিজদাতে, আপনি যদি বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আমরা কোরআন পড়ছি না, তখন কি করছি? দোয়া করছি, বুঝতে পারলেন? কিন্তু ওখানে যদি একবার ওই যে সূরা ইসরার আগের আয়াত থেকে যদি পড়েন, সেটা নিষেধ, হারাম, যাবে না সিজদাতে। কিন্তু কেউ যদি দোয়া হিসেবে পড়ে সেটা জায়েজ, এটা খেয়াল করবেন। অনেকে এটাকে নিষেধ করে, কিন্তু আল্লাহু আলাম এটা তাদের মত সহিহ নয়, সঠিক নয়। বরং সিজদাতে আপনি দোয়া পড়বেন, কোরআনের দোয়া এটা দোয়া, কোরআন পড়বেন না, বুঝতে পারলেন? এই
তারপরে শেষ তাশাহুদে দরুদ পড়া, এটা আমাদের ব্যাখ্যা বলছেন যে সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে যেটা আমরা সালাতে পড়ি, এই দরুদ ইব্রাহিম, যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এই সিগাতে সবচেয়ে সহিহ এবং প্রসিদ্ধ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটা। তারপরে ওয়া তুস্তাহাব্বুল ইশারাতু বিল ইসবা' ফি আত-তাশাহুদ দুনা তাহরিকিহা, ফাহাদিস তাহরিকিল ইসবা' ফি আত-তাশাহুদ দাঈফ। আমাদের লেখক বলছেন, ব্যাখ্যাকার, যে মুস্তাহাব হচ্ছে তাশাহুদে আঙ্গুল দিয়ে ইশারা করা, কিন্তু তাহরিক মানে কি, নড়ানো যাবে না, কারণ নড়ানো সম্পর্কে যে হাদিস আছে সেটা জয়ীফ। উনি বলছেন একদল আলেমের মত এটা যে তাশাহুদে আঙ্গুল নড়ানো যাবে না, শুধু ইশারা করবেন এভাবে, নড়ানো যাবে না, কারণ নড়ানো সম্পর্কে হাদিসটা জয়ীফ। আল্লাহু আলাম। আরেক দল অপর পক্ষে যে আলেম বলছেন সেটাই বেশি সহিহ, যে দুয়ার সময় শুধু নড়াবেন, ইউহাররিকু ফায়াদউ বিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবী বলছেন, আমি দেখেছি উনি ওটা নড়িয়ে কি দোয়া করছেন। তো তাশাহুদ, দরুদ, অন্যান্য দোয়ার ক্ষেত্রে যখন দোয়ার কথা আসবে তখন আপনি আঙ্গুলটাকে নড়াবেন, এটাই বেশি রাজিহ মাসালা, আল্লাহু আলাম। যদি বললাম যে মাসালাতে ইখতিলাফ, একদল আলেম বলছেন যে তাহরিক করা যাবে না, আঙ্গুল নড়ানো যাবে না, ওই হাদিসটা সহিহ। তো আল্লাহু আলাম, বেশি সঠিক মনে হয় সেটা হচ্ছে দোয়ার সময় ওটা দিয়ে দোয়া করবেন, নড়াবেন, এটাই বেশি রাজিহ মাসালা, আল্লাহু আলাম বিস-সাওয়াব। আপনাদের বলছি, এই ছিল আমাদের কিছু আজকের আলোচনা। তারপর সালাতের পদ্ধতি আপনারা এটা মশহুর সবই বুঝতে পারছেন, এগুলো আমরা উল্লেখ না করি। ঠিক আছে, এই পর্যন্ত আজকে রাখি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।